এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ডিভিসির ছাড়া জলে ফের প্লাবন পরিস্থিতি। রাজ্যের একাধিক জেলায় প্লাবন পরিস্থিতি নিয়ে নবান্নে বৈঠক মুখ্য সচিবের। বিকেলে জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্য সচিব মনোজ পান্ত। খেয়াঘাট বন্ধে সমস্যা মৌসুমীতে। বন্ধ মৌসুমীর পাঁচু গোপালের খেয়াঘাট, চরম সমস্যায় 3 গ্রামের কয়েকশো মানুষ। আরো একবার জানাই, খেয়াঘাট বন্ধে সমস্যা মৌসুমীতে, কিন্তু কি কারণে এই খেয়াঘাট বন্ধ জানবো। আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছে। বিশ্বজিৎ। হ্যাঁ, একেবারেই। দেখো, যেটা খবর, সূত্রের খবর যে ওই খেয়াঘাটের যিনি নৌকা পরিষেবা দিতেন সেই ঠিকাদার সংস্থার সঙ্গে একটা হিসাবের গড়মিল হয় এবং সেই কারণে এই খেয়াঘাটটি কিন্তু ব্লক অফিস থেকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়। তবে এই মুহূর্তে যে পরিস্থিতি, প্রায় 7 দিন হলো এই খেয়াঘাটটি বন্ধ হয়ে রয়েছে, যার ফলে প্রায় 3টি গ্রামের মানুষ কিন্তু এই খেয়াঘাটের উপরে নির্ভরশীল এবং তাদেরকে প্রতিনিয়ত নামখানে আসতে গেলে প্রায় 1 থেকে 1 ঘন্টা ঘুরে নামখানে আসতে। এবং সব থেকে বড় সমস্যা যারা প্রসূতি মা এবং রোগীরা রয়েছেন। তার পাশাপাশি তুমি জানো, মৌসুমী দ্বীপ একটা পর্যটন কেন্দ্র, পর্যটকদের যেতেও কিন্তু একটা সমস্যা হচ্ছে বা অন্য দিক দিয়ে যেতে হচ্ছে। ইতিমধ্যে সমিতিকে সব কিছু তিনি পরিষ্কার করে জানিয়েছেন, আর হয়তো 1-2 দিনের মধ্যে হয়তো এই খেয়াঘাটটিকে এই পুনরায় সার্ভিস চালু করে দেওয়া সম্ভব হবে। বেশ, যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছে, বিশেষ করে রুগীরও অসুবিধা হচ্ছে। এখানে এরকম দিনের পর দিন পরিষেবা বন্ধ থাকলে আমরা কিছুতে মোটামুটি সুস্থভাবে জীবনযাপনে আমাদের খুবই অসুবিধা হচ্ছে। এবং বিডিও সাহেব যাকে নিয়ে ঘাট ডাক করছিল, তার সঙ্গে তার কোনো সমাধানে আসছে না। তাহলে পরিষেবাটা ঠিক রেখে তো সমাধান করবে। চাইছি আমরা যে ভালো সুষ্ঠু পরিষেবা হোক, সেটা ঠিক আছে। আমাদের অসুবিধা হলে বাড়ানো যেতে হয়, 1/2 ঘন্টা পথ হেঁটে যেতে হয়। আর অসুবিধা হলে রাত্রিতে আমরা কিছু অসুবিধা পড়েছি, আমার যে কারণে হোক পরিষেবা আমাদের দরকার। এই 5-7 দিন বন্ধ, কত অসুবিধা হচ্ছে আমাদের। অসুবিধা পান বরে আছে, পান নিয়ে যেতে কষ্ট হচ্ছে। প্রতিষ্ঠান মন্দির আছে, সেখানে লোকজন পুজো দিতে আসতে পারছে না। অসুবিধা হলে বাড়ানো যেতে হয়, 1/2 ঘন্টা পথ হেঁটে যেতে হয়, টোলা পেরোতে হয়। দেখুন, আমাদের পঞ্চায়েত সমিতি থেকে ওটাকে লিজ করানো হয় এবং ঘাটের ডাক করানো হয়। যে ব্যক্তি ঘাটে বসেছিল, যে ব্যক্তি নিয়েছিল লিজটা, কিছু আমাদের প্রশাসনিক পদ্ধতিতে কিছুটা সমস্যা হয়েছিল। 4-5 দিন না, হয়তো দেখা যাবে 2-3 দিন বন্ধ ছিল, কিন্তু আমরা সেই বেসিসে টেম্পোরারি একটা নৌকা দিয়ে কিন্তু মানুষের পরিষেবা আমরা দিয়েছি। আশা করছি এটাকে 1-2 দিনের মধ্যে আমরা একদম পার্মানেন্টলিভাবে ঘাটটাকে চালাতে পারবো। এবার বিভিন্ন জায়গার ছবি দেখাবো আপনাদের, বিভিন্ন জেলার ছবি। যেমন সিউড়িতে তিলপাড়া ব্যারাজের জল ছাড়ায় রীতিমতো বিপত্তি। রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন জল ছাড়ায় বিপত্তি। ডাউনস্ট্রিমে কাজ চলাকালীন জল ছাড়ায় বিপত্তি। ব্যারাজের গেট খোলায় জলের তোড়ে ভেসে যান 5-6 জন। খবর পেয়ে তড়িঘড়ি আর্থ মুভার এনে উদ্ধার করা হয়। অল্পের জন্য রক্ষা পান 5 থেকে 6 জন শ্রমিক। অন্যদিকে ঝাড়খণ্ডে নাগারে বৃষ্টির জেরে খয়রাশুল বীরভূমের ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে হিংলো জলাধার থেকে ছাড়া হচ্ছে জল। আর সেখানেই 17,472 কিউসেক জল ছাড়ল হিংলো। জল থই থই অবস্থা কজওয়েতেও, সেই ছবি আপনারা দেখছেন বীরভূমের খয়রাশুল। শাল নদীর জল বেড়ে বিপত্তি বীরভূমের দুবরাজপুরের ছবি। থই থই দুবরাজপুর থেকে খয়রাশুল যাওয়ার রাস্তা। শাল নদীর জলে ডুবেছে ব্রিজ, ঘুরপথে যাতায়াতে ভোগান্তি। নদী পারে বাঁশের ব্যারিকেড পুলিশের। দুর্ঘটনা এড়াতে আগে ভাগেই সতর্ক পুলিশ। টানা বৃষ্টিতে ফুঁসছে একাধিক নদী, যেমন শাল নদীও ফুঁসছে। দুবরাজপুরের বালিজুড়িতে ডুবেছে কজওয়ে। শাল নদীর জলে থই থই রাস্তায় ঝুঁকির যাতায়াত। নদীর জলে ভেসে আসছে সাপ, আর সাপ ভেসে আসায় আতঙ্কে স্থানীয়রা। দেখুন, নদীর জলে বিষাক্ত সাপ ভেসে আসছে, আর এতেই আতঙ্কে রয়েছেন মানুষজন।
এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ডিভিসির ছাড়া জলে ফের প্লাবন পরিস্থিতি। রাজ্যের একাধিক জেলায় প্লাবন পরিস্থিতি নিয়ে নবান্নে বৈঠক মুখ্য সচিবের। বিকেলে জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্য সচিব মনোজ পান্ত। খেয়াঘাট বন্ধে সমস্যা মৌসুমীতে। বন্ধ মৌসুমীর পাঁচু গোপালের খেয়াঘাট, চরম সমস্যায় 3 গ্রামের কয়েকশো মানুষ। আরো একবার জানাই, খেয়াঘাট বন্ধে সমস্যা মৌসুমীতে, কিন্তু কি কারণে এই খেয়াঘাট বন্ধ জানবো। আমার সঙ্গে বিশ্বজিৎ রয়েছে। বিশ্বজিৎ। হ্যাঁ, একেবারেই দেখো, যেটা খবর সূত্রের খবর যে ওই খেয়াঘাটের যিনি নৌকা পরিষেবা দিতেন সেই ঠিকাদার সংস্থার সঙ্গে একটা হিসাবের গড়মিল হয় এবং সেই কারণে এই খেয়াঘাটটি কিন্তু ব্লক অফিস থেকে কিন্তু বন্ধ করে দেওয়া হয়। তবে এই মুহূর্তে যে পরিস্থিতি, প্রায় 7 দিন হলো এই খেয়াঘাটটি বন্ধ হয়ে রয়েছে, যার ফলে প্রায় 3টি গ্রামের মানুষ কিন্তু এই খেয়াঘাটের উপরে নির্ভরশীল এবং তাদেরকে প্রতিনিয়ত নামখানে আসতে গেলে প্রায় 1 থেকে 2 ঘন্টা ঘুরে নামখানে আসতে। এবং সব থেকে বড় সমস্যা যারা প্রসূতি মা এবং রুগীরা রয়েছেন। তার পাশাপাশি তুমি জানো, মৌসুমী দ্বীপের একটা পর্যটন কেন্দ্র, পর্যটকদের যেতেও কিন্তু একটা সমস্যা হচ্ছে বা অন্য দিক দিয়ে যেতে হচ্ছে। ইতিমধ্যে সব তিনি পরিষ্কার করে জানিয়েছেন আর হয়তো 1-2 দিনের মধ্যে হয়তো এই খেয়াঘাটটিকে এই পুনরায় সার্ভিস চালু করে দেওয়া সম্ভব হবে। বেশ, যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছে, বিশেষ করে রুগীরও অসুবিধা হচ্ছে। এখানে এরকম দিনের পর দিন পরিষেবা বন্ধ থাকলে আমরা কিছুতে মোটামুটি সুস্থভাবে জীবনযাপনে আমাদের খুবই অসুবিধা হচ্ছে। এবং বিডিও সাহেব যাকে নিয়ে ঘাট ডাক করছিল, তার সঙ্গে তার কোনো সমাধানে আসছে না। তাহলে পরিষেবাটা ঠিক রেখে তো সমাধান করবে। চাইছি আমরা যে ভালো সুষ্ঠু পরিষেবা হোক, সেটা ঠিক আছে। আমাদের অসুবিধা হলে বাড়ানো যেতে হয়, 2 ঘন্টা পথ হেঁটে যেতে হয়। আর অসুবিধা হলে রাত্রিতে আমরা কিছু অসুবিধা পড়েছি, আমার যে কারণে হোক পরিষেবা আমাদের দরকার। এই 5-7 দিন বন্ধ, কত অসুবিধা হচ্ছে আমাদের। অসুবিধা পান বরে যাচ্ছে, পান নিয়ে যেতে কষ্ট হচ্ছে। প্রতিষ্ঠা মন্দির আছে, সেখানে লোকজন পুজো দিতে আসতে পারছে না। অসুবিধা হলে বাড়ানো যেতে হয়, 2 ঘন্টা পথ হেঁটে যেতে হয়, টোলা পেরোতে হয়। দেখুন, আমাদের পঞ্চায়েত সমিতি থেকে ওটাকে লিজ করানো হয় এবং ঘাটের ডাক করানো হয়। যে ব্যক্তি ঘাটে বসেছিল, যে ব্যক্তি নিয়েছিল লিজটা, কিছু আমাদের প্রশাসনিক পদ্ধতিতে কিছুটা সমস্যা হয়েছিল। 4-5 দিন না, হয়তো দেখা যাবে 2-3 দিন বন্ধ ছিল, কিন্তু আমরা সেই বেসিসে টেম্পোরারি একটা নৌকা দিয়ে কিন্তু মানুষের পরিষেবা আমরা দিয়েছি। আশা করছি এটাকে 1-2 দিনের মধ্যে আমরা তো পার্মানেন্টলিভাবে ঘাটটাকে চালাতে পারবো। এবার বিভিন্ন জায়গার ছবি দেখাবো আপনাদের, বিভিন্ন জেলার ছবি। যেমন সিউড়িতে তিলপাড়া ব্যারাজের জল ছাড়ায় রীতিমতো বিপত্তি। রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন জল ছাড়ায় বিপত্তি। ডাউনস্ট্রিমে কাজ চলাকালীন জল ছাড়ায় বিপত্তি। ব্যারাজের গেট খোলায় জলের তোড়ে ভেসে যান 5-6 জন। খবর পেয়ে তড়িঘড়ি আর্থ মুভার এনে উদ্ধার করা হয়। অল্পের জন্য রক্ষা পান 5 থেকে 6 জন শ্রমিক। অন্যদিকে ঝাড়খণ্ডে নাগারে বৃষ্টির জেরে খয়রাশোল বীরভূমের ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে হিংলো জলাধার থেকে ছাড়া হচ্ছে জল। আর সেখানেই 17,472 কিউসেক জল ছাড়ল হিংলো। জল থই থই অবস্থা কজওয়েতেও, সেই ছবি আপনারা দেখছেন বীরভূমের খয়রাশোল। শাল নদীর জল বেড়ে বিপত্তি বীরভূমের দুবরাজপুরের ছবি। থই থই দুবরাজপুর থেকে খয়রাশোল যাওয়ার রাস্তা। শাল নদীর জলে ডুবেছে ব্রিজ, ঘুরপথে যাতায়াতে ভোগান্তি। নদী পারে বাঁশের ব্যারিকেড পুলিশের। দুর্ঘটনা এড়াতে আগে ভাগেই সতর্ক পুলিশ। টানা বৃষ্টি আর টানা বৃষ্টিতে ফুঁসছে একাধিক নদী, যেমন শাল নদীও ফুঁসছে। দুবরাজপুরের বালিজুড়িতে ডুবেছে কজওয়ে। শাল নদীর জলে থই থই রাস্তায় ঝুঁকির যাতায়াত। নদীর জলে ভেসে আসছে সাপ, আর সাপ ভেসে আসায় আতঙ্কে স্থানীয়রা। দেখুন, নদীর জলে বিষাক্ত সাপ ভেসে আসছে, আর এতেই আতঙ্কে রয়েছেন মানুষজন।
এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ডিভিসির ছাড়া জলে ফের প্লাবন পরিস্থিতি। রাজ্যের একাধিক জেলায় প্লাবন পরিস্থিতি নিয়ে নবান্নে বৈঠক মুখ্য সচিবের। বিকেলে জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্য সচিব মনোজ পান্ত।